বাংলা সিনেমায় শুরু, তারপর বলিউডে দুইবার পুনর্জন্ম। আশ্চর্যের বিষয়, একই গল্প নিয়ে তৈরি হওয়া তিনটি ছবি দর্শকদের হৃদয় জয় করেছিল। 1972 সালের বাংলা সিনেমা শেষ পর্ব, 1976 সালের হিন্দি ছবি জিন্দেগি এবং 2003 সালের সুপারহিট ছবি বাগবান। তিনটি ছবির মূলে ছিল বৃদ্ধ বাবা মায়ের নিঃসঙ্গতা, সন্তানের অবহেলা এবং ভালোবাসার চিরন্তন গল্প। আজ আমি বলবো সেই অসাধারণ যাত্রার ইতিহাস। প্রথম অধ্যায় ছিল শেষ পর্ব। এই ছবিটি 1972 সালে রিলিজ করেছিল। এটি একটি দুর্ধর্ষ সামাজিক মানবিক ছবি। ছবিটি পরিচালনা করেছিলেন পুরনো পরিচালক চিত্ত বসু। প্রধান চরিত্রে ছিলেন পারি সান্যাল, মিঠু মুখার্জি, সমীর ভঞ্জ, উৎপল দত্ত, অনুপ কুমার, সাবিত্রী চ্যাটার্জি প্রমুখ। ছবিটি 1972 সালেই মুক্তি পায়। ছবিটির গল্পের কেন্দ্রে ছিল এক প্রবীণ দম্পতি ও তাদের পরিবার, সন্তানদের অবহেলা, বার্ধক্যের একাকিত্ব এবং পরিবারের ভাঙনকে অত্যন্ত আবেগপূর্ণভাবে তুলে ধরা হয়েছিল। ছবিটি দর্শকদের গভীরভাবে স্পর্শ করেছিল। দ্বিতীয় অধ্যায় আসছে। দ্বিতীয় অধ্যায়ে ছবিটির নাম ছিল জিন্দেগি। এটি একটি হিন্দি ছবি ছিল। বাংলা ছবিটির সাফল্যের পর হিন্দিতে এই জিন্দেগি ছবিটি তৈরি হয় এই ছবিটিকে কপি করে। এই ছবিতে ছিলেন সঞ্জীব কুমার, মালা সিনহা এবং মৌসুমী চ্যাটার্জি সহ আরও অনেকেই ছিলেন। বিনোদ মেহরা, মৌসুমী চ্যাটার্জি, অনিল ধাওয়ান, অরুণা ইরানি, রাকেশ পান্ডে, এ.কে. হাঙ্গল। এই ছবিটির চিত্রনাট্য লিখেছিলেন শচীন ভৌমিক এবং সংলাপ লিখেছিলেন সাগর সরহাদি। এই হিন্দি জিন্দেগিতে গল্পটি আরও ভালোভাবে বিস্তৃতভাবে উপস্থাপন করা হয়। স্বামী স্ত্রীর দীর্ঘ দাম্পত্য জীবন, সন্তানদের স্বার্থপরতা এবং জীবনের শেষ বয়সে মানসিক আশ্রয়ের খোঁজ, এইসব বিষয় দর্শকদের চোখে জল এনে দিয়েছিল। এই সিনেমাটিকে সমালোচক ও দর্শক উভয়ের কাছেই প্রশংসিত হয় এবং বাণিজ্যিকভাবেও সফল হয়। এবার আসছি তৃতীয় অধ্যায়ে। 2003 সালে মুক্তি পায় বাগবান। প্রায় 3 দশক পরে এই মূল ভাবনাটা নিয়েই তৈরি হয়েছিল বাগবান। ছবির প্রধান চরিত্রে ছিলেন অমিতাভ বচ্চন, হেমা মালিনী। এই ছবিতে বৃদ্ধ দম্পতির অসহায়তা, সন্তানদের উদাসীনতা এবং ভালোবাসার শক্তিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া হয়। ছবির সংলাপ, আবেগ এবং অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল। বক্স অফিসে এটি ছিল বিশাল সাফল্য এবং আজও ভারতীয় পারিবারিক ছবির অন্যতম ক্লাসিক হিসাবে এটিকে গণ্য করা হয়। আচ্ছা, কেন 3 বারই এই ছবিটি সফল হলো? এই 3টি ছবির সাফল্যের কারণ একটাই। 1 নম্বর, বাবা মায়ের প্রতি সন্তানের দায়িত্ব। 2 নম্বর, বার্ধক্যের নিঃসঙ্গতা। 3, পরিবারের ভাঙন ও পুনর্মিলন, স্বামী স্ত্রীর গভীর সম্পর্ক। সময় বদলেছে, অভিনেতা বদলেছেন, ভাষা বদলেছে, কিন্তু মানুষের আবেগ সেটা তো বদলায়নি। তাই 3টি ছবির 3 প্রজন্মের দর্শকদের হৃদয় ছুঁয়ে গিয়েছে। শেষ পর্বেও ছিল বাংলা ছবির মানবিক আবহ। জিন্দেগিতে ছিল 70 দশকের মেলো ড্রামা, আর বাগবানে ছিল আধুনিক পারিবারিক আবেগ ও স্মরণীয় গান। 3টি ছবি তাদের সময়ের দর্শকদের কাছে সম্পর্কের মূল্য নতুন করে মনে করিয়ে দিয়েছিল। শেষে এই কথাটাই বলছি, বাংলা ছবির একটি মানবিক গল্প কিভাবে বলিউডে 2 বার নতুন জীবন পেল, তারই ইতিহাস হলো শেষ পর্ব, জিন্দেগি ও বাগবান। 3টি ছবি, 3টি যুগ, কিন্তু একটাই বার্তা, বাবা মায়ের ভালোবাসার কোনো বিকল্প নেই। ভাবুন তো, 1972 সালে বাংলায় শেষ পর্ব, 1976 সালে হিন্দিতে জিন্দেগি আর 2003 সালে বাগবান। একই গল্প 3 যুগে 3 বার তৈরি হয়ে 3 বারই দর্শকদের কাঁদিয়েছে। ভারতীয় সিনেমার ইতিহাসে এমন নজির খুব কমই দেখা যায়। যাই হোক, আপনারা ঘটনাটা শুনলেন, আপনাদের কেমন লাগলো সেটা একটু লাইক শেয়ার করে দেবেন, কমেন্টে লিখে দেবেন। ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। নমস্কার।